সম্প্রতি হেলমেট পরে বাইক বা স্কুটার চালানোর উপরে জোর দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। আর এবার হেলমেটবিহীন বাইক আরোহীদের সামনে হাজির হলেন স্বয়ং যমরাজ। শুনে অবাক লাগছে? ভাবছেন তো যমরাজ কোথা থেকে এলেন? চলুন তাহলে বিষয়টা খোলসা করে বলি। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দেখা গেল এইরকমই একটা অভিনব প্রচার। কোচবিহারের চাকচকা চেকপোস্টে হেলমেট বিতরণ এবং যমরাজকে সঙ্গে নিয়ে এই সচেতনতামূলক প্রচার চালানো হয়। ওই সচেতনতামূলক প্রচারে পথ চলতি বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণের পাশাপাশি যমরাজের মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিরাপদে পথ চলার বার্তা দেওয়া হয়। হেলমেটবিহীন অনেক বাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দেন পুলিশ কর্মীরা। চলুন হেলমেটবিহীন চালকদের যমরাজ কি বার্তা দিলেন শোনাই আপনাদের। উপর থেকে এসেছি, আপনি বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন, আপনার কি মৃত্যুর ভয় নেই? আপনি হেলমেট দিয়ে গাড়ি চালাবেন এবং অপরকে শেখাবেন হেলমেট দিয়ে গাড়ি চালাতে এবং সিট বেল্ট দিয়ে গাড়ি চালাতে বলবেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। যাও, এবার আপনাকে আমি ছেড়ে দিলাম। এবং অপরকে হেলমেট পরার সুযোগ দেবেন। আপনি সিট বেল্ট পরে গাড়ি চালাতে বলবেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। যান, এবং আপনাকে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যেন আমাকে আর আসতে না হয়। আপনি বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন, আপনার মৃত্যুর ভয় নেই। আপনি হেলমেট পরে গাড়ি চালাবেন এবং অপরকে হেলমেট পরে গাড়ি চালাতে বলবেন। সিট বেল্ট পরে গাড়ি চালাবেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। এবার আমি আপনাকে একটা হেলমেট দিলাম, এই হেলমেট পরে সবসময় গাড়ি চালাবেন। হেলমেটও প্রোভাইড করা হচ্ছে এখান থেকে এবং নিজের সেফ থাকবেন, অপরকে সেফ থাকবেন। যাও, এবারকার মতো ছেড়ে দিলাম। চালাবেন, নিজে সেফ থাকবেন এবং অপরকে সেফ থাকার সুযোগ দান করবেন। উপর থেকে এসেছি, আপনি বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন, আপনার কি মৃত্যুর ভয় নেই? আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হেলমেটবিহীন বাইক চালকদের সামনে হাজির হয়ে যাচ্ছেন স্বয়ং যমরাজ, আর তাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে দেওয়ার পর উপহার দিচ্ছেন হেলমেট। সতর্ক করছেন যদি হেলমেট ছাড়া এইভাবেই বাইক চালানো হয় তাহলে তাদের মৃত্যু অবধারিত। পথ নিরাপত্তা সপ্তাহে এইভাবেই অভিনব পদ্ধতিতে সতর্কতামূলক প্রচার অভিযান চালালো কোচবিহার ট্রাফিক পুলিশ। কোচবিহারের বিভিন্ন প্রান্তে এইভাবেই সচেতনতা চালানো হয়। কোচবিহারের চকচকায় যমরাজের এই কীর্তি কিন্তু নজর কেড়েছে অনেকেরই। পথ চলতি সাধারণ মানুষ যখন বাইক চালিয়ে রাস্তা পার করছিলেন তখনই হঠাৎ করে তার সামনে মাইক হাতে হাজির হয়ে যাচ্ছে যমরাজের সাজে। সেই বার্তা দেওয়া হচ্ছে যে যদি এইভাবেই হেলমেট ছাড়া বাইক চালানো শুরু হয় তাহলে কিন্তু যমরাজ স্বয়ং তাকে নিতে আসবে, অর্থাৎ তার মৃত্যু অবধারিত। এবং একটা জিনিস বলা হচ্ছে, বাইক যে হেলমেট চালানো এটা কিন্তু বাইক চালক এবং তার যে সহযাত্রী পিলিয়ন ড্রাইভার তাদের নিরাপত্তার জন্যই করা হয়। এবং সেই নিরাপত্তা তাদের জন্যই করা হয়, কারণ যদি মাথায় হেলমেট থাকে তাহলে কোনো পথ দুর্ঘটনা ঘটলে মাথা বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই কারণেই হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। এবং যারা হেলমেট ছাড়া বাইক চালায় তাদেরকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফাইন করা হয়, কিন্তু এদিন ফাইন না করে তাদেরকে হেলমেট উপহার দেওয়া হয় এবং বার্তা দেয় যমরাজ যে যদি এইভাবেই হেলমেটবিহীনভাবে বাইক চালায় তাহলে তার জন্য অনন্তদূরে অপেক্ষা করে থাকবে এইরকমই আসল যমরাজ, যে তাকে নিতে হঠাৎ উদয় হয়ে যাবে। কোচবিহার জেলা জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহে এইভাবে প্রচার অভিযান চালানো হয়। কোচবিহারের দিনহাটা, সাহেবগঞ্জ সহ সমস্ত থানা এলাকায় ট্রাফিক পুলিশ এই ধরনের আয়োজন করেছিল এবং সর্বশেষে কোচবিহারের জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পুলিশ সুপারের উদ্যোগে কোচবিহারে এর সমাপ্তি অনুষ্ঠান হয়। 9 তারিখের সমাপ্তি অনুষ্ঠান করা হয়। এই পথ নিরাপত্তা সপ্তাহ আছে, এই পথ নিরাপত্তা সপ্তাহে পুলিশের একাধিক শীর্ষকর্তা জানিয়েছেন যে
যেহেতু বিভিন্ন জায়গায় হেলমেট না থাকার কারণে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার ফলে অনেকেরই প্রাণ যায়, সেই প্রাণহানি রোখার ক্ষেত্রে কিন্তু হেলমেটের ব্যবহার অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শুধু দু চাকার যানবাহনে নয়, অনেকে 4 চাকার যানবাহন চালানোর সময় সিট বেল্ট, চালক সিট বেল্ট পরে না, বা যে গাড়িতে যে রয়েছে যে বিভিন্ন জায়গায় যে গতি পরিমাপ রয়েছে, অর্থাৎ কোনো স্পিড যে রয়েছে, রাস্তা কত দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে, সেই অনেকে মানে না, যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। অনেকে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোয় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় এবং অনেক দুর্ঘটনা ঘটে। দিনহাটা কুচবিহারের যে রাস্তা আছে, সেই রাস্তায় এইরকম কুচবিহার অনেক রয়েছে যেখানে মৃত্যু ফাঁদ হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে ডেড স্পট হিসাবে কিন্তু ট্রাফিক পুলিশরা করেছে। ন্যাশনাল হাইওয়ে রয়েছে, তারপরে স্টেট হাইওয়ে রয়েছে, কুচবিহারের বিভিন্ন প্রান্ত দিয়ে গেছে। তো স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েতে যে ট্রাফিকের যে ট্রাফিক নিয়ন্ত্রণের বিভিন্ন নীতিমালা রয়েছে এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা প্রবণ এরিয়া চিহ্নিত রয়েছে, সেই সব জায়গায় যাতে দুর্ঘটনা না ঘটে সেই হিসাবে জোর সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্লাস ট্রাফিক পুলিশ কড়াকড়ি করেছে, যাতে সাধারণ মানুষ একটা জিনিস স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যদি নিয়ম না মেনে গাড়ি চালানো হয় তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে। এই কারণেই কিন্তু এই যমরাজ দিয়ে হয়, এই যমরাজ প্রতীক জেলা পুলিশ কর্তারা জানেন যমরাজ প্রতীক চিহ্ন, কেননা পথ দুর্ঘটনা ঘটলে পরিবার তাদের একদম নিকট আত্মীয় হারিয়ে ফেলে, সেক্ষেত্রে তাদের শোকের পরিবেশ তৈরি হয়। কিন্তু হেলমেট পরলে বড় সড়ো দুর্ঘটনা থেকে এড়ানো যায়। একাধিক বাইক দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে মৃত্যুর কারণ হিসাবে হেলমেট না পড়ার কারণ হিসাবেই দেখা হয়। অনেকে তবে মদ্যপ অবস্থায় অনেকে গাড়ি চালায়, নেশাগ্রস্ত অবস্থায় যাতে গাড়ি না চালানো হয় সেই বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর 2 চাকার যান চলাচলের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করেছে। ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে হেলমেট পরা। মোটর বাইক, স্কুটার সহ 2 চাকার গাড়ি চালানোর সময় হেলমেট না পরলে স্পট ফাইনের ব্যবস্থাও রয়েছে। সরকারের কড়া পদক্ষেপের পরে আগে যারা হেলমেট পরতেন না তারাও দোকানে গিয়ে হেলমেট কিনেছেন। হেলমেটের বিক্রিও এক ধাক্কায় বেড়ে গিয়েছে রাজ্যে। এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি ফের একবার বার্তা দিলেন হেলমেট পরার। মন্ত্রী বলেন, সব ধর্ম নির্বিশেষে দুর্ঘটনা হয়। মন্ত্রী বলেন, যারা ধর্মীয় টুপি পরে গাড়ি চালাচ্ছেন তারা ধর্মীয় টুপির ওপর হেলমেট পরুন। ধর্মীয় টুপি আপনার প্রাণ বাঁচাবে না। শিখ কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, আমি জানি, পাগড়ির ওপরে হেলমেট পরুন। একটু বড় সাইজের হেলমেট কিনুন, হেলমেট পরুন, ট্র্যাপ বাঁধুন। কি বলছেন শারদত্ত মুখার্জি সেটাও শুনবো। আইন যাই থাক না কেন, প্রাণ সবার আগে। হেলমেট পরবেন, স্ট্র্যাপ টাইট করে লাগাবেন। সাদা কালো, লম্বা বেটে, মোটা রোগা, হিন্দু মুসলমান শিখ জৈন নির্বিশেষে অ্যাক্সিডেন্ট হয়। যারা ধর্মীয় টুপি পরে চালাচ্ছেন 2 চাকা, তাদেরকে বলি ওটা প্রাণ থেকে রক্ষা করবেন না, ওটা প্রাণ থেকে রক্ষা করবে না। আপনি ধর্মীয় টুপি পরুন, তার উপরে হেলমেট পরুন, আমরা বারণ করছি না করতে। শিখ ধর্মী যারা আছে তাদেরকেও বলি, আমি জানি সুপ্রিম কোর্টের নিয়ম হয়েছে, লেখা আছে ওনার ধর্মীয় কারণে ওনার পাগড়ি বাঁধে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।